স্বামী সংসার ছেড়ে কোনো স্ত্রীলোক যদি চলে যায় তাহলে তার জেল হবে 7 বছরের। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেরই এই বিষয়গুলো অজানা। কাজে অনেক বেশি বেশি করে শেয়ার করে ওই সকল স্বামীদেরকে জানার সুযোগ করে দিন এবং অন্যরা সচেতন হন। বিষয়টা হচ্ছে, যদি কোনো স্ত্রী লোক তার স্বামী থাকা অবস্থায় সে যদি স্বামীর পারমিশন ব্যতীত, বিশেষ করে সর্বশেষ ভিডিওতে যে জিনিসটা স্পষ্ট করা হয়েছিল, কাবিন নামার 18 নম্বর কলামে যদি স্ত্রীকে বিবাহের পারমিশন না দিয়ে থাকেন, তাহলে আপনার ওই স্ত্রী যদি আপনাকে না জানিয়ে অন্য কারো হাত ধরে পালিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার জেল হবে 7 বছর। মামলা হবে পেনাল কোডের 494 ধারা অনুযায়ী। তাছাড়া এটা অত্যন্ত বাস্তব এবং আইনসিদ্ধ কথা যে কোনো স্ত্রী লোক, অনেক ক্ষেত্রে যেটা দেখা যায়, অনেক প্রবাসীরা আমাকে ফোন দিয়ে বলে, আমাদেরকে ফোন দিয়ে জানায় যে আমার স্ত্রী রহিম নামে একটা ছেলের সাথে প্রেম করেছে, করিম নামে একটা ছেলের সাথে প্রেম করেছে, সে হঠাৎ করে সে চলে গেছে, যাওয়ার পর আমরা থানায় জিডি করেছি, মামলা করেছি, কিন্তু পরবর্তীতে স্যার জানতেছি ও আমাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু দেখা যায় পর্যালোচনা করলে, যেদিন ওই মহিলা, ওই স্ত্রী লোক তার স্বামীর ঘর থেকে চলে যাচ্ছেন, সে তার 1 দিন পরে বা 2 দিন পরে ডিভোর্স দিচ্ছেন। প্রকৃত অর্থে আইন অনুযায়ী ডিভোর্স অ্যাক্টিভেট হয় 90 দিন পরে, এবং তার ভিতরেও কিন্তু তাদের যদি কোনো কারণে তারা যদি আবার আলাপ আলোচনা ইউনিয়ন পরিষদ বা অন্যান্যভাবে গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বা যে কোনোভাবে তারা যদি আপোষ মীমাংসায় যায়, তাহলে কিন্তু ওইটা কোনোভাবে আর বৈধতা পাওয়ার সুযোগ নাই। তাহলে কিন্তু তাদের ওই বিয়ের পুনরুদ্ধার হয়ে যাবে, মানে সে পূর্বের অবস্থায় ফেরত আসবে। সেক্ষেত্রে যদি ঘটনাটা এমন হয় যে আবার স্ত্রী আপনাকে না জানিয়ে অন্য কোনো লোকের সাথে চলে যাচ্ছে এবং পরবর্তীতে আপনাকে তালাক দিচ্ছে, তাহলেও কিন্তু তার 7 বছরের জেল হচ্ছে। এই তালাকটাও কিন্তু বৈধ নয়। কাজেই ভিডিওটি অনেকের অজানা, বেশি বেশি করে সবাইকে জানান। ধন্যবাদ সবাইকে, অনেক ভালো থাকবেন সবাই।